জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে মুক্তির পাঠশালাতে স্বাগতম। আজকে তোমাদের ক্লাস তোমাদের তৃতীয় শ্রেণীর প্রশ্ন বিচিত্রা বইয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রথম স্কুল আজকে আমরা করব। ঠিক আছে, পুরো সম্পূর্ণ বিস্তারিতভাবে প্রত্যেকটা স্কুল আমরা আলোচনা করব। তো চলো শুরু করছি আজকের প্রথম স্কুল। ওকে, চলো দেখো, প্রথমে আমাদের কি বলা রয়েছে দেখো। বলা রয়েছে একদিনে মিনিটের কাঁটা, প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। একদিনে মিনিটের কাঁটা পাঁচের ঘরে আসে কতবার? দেখো, এই হচ্ছে, আমি একটা ঘড়ি কল্পনা করে নিই, ভেবে নিই, তাহলে এই রকম ধরো 12 থাকে, এখানে ধরো 12, এখানে তোমার 6, 3, 9, তারপরে ধরো 1, 2, 4, 5 এইরকম থাকে। তাহলে এইরকম মিনিটের কাঁটা এইরকম করে টুকটুক টুকটুক করে ঘুরতে থাকে, ঠিক আছে? এই এখান থেকে শুরু করে একবার যখন ঘুরে পুরো যখন পাক নেয়, সম্পূর্ণ যখন পাক নেয়, তখন আমাদের ঘন্টা হয়? 1 ঘন্টা। তাহলে মিনিটের কাঁটা শুরু থেকে আবার যখন ওই বিন্দুতে আসে আমাদের 60 মিনিট হয়। 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে যখন এই 1 পাক ঘুরছে, তাহলে 5 এর ঘরে কবার আসে? 1 বার। তাহলে 1 পাকে, প্রতি পাকে 1 এর ঘরে 1 বার আসে, 2 এর ঘরে 1 বার, 3 এর ঘরে, 4 এর ঘরে, 5 এর ঘরে, প্রত্যেকটা ঘরে 1 বার করে আসে, প্রত্যেক একটা সম্পূর্ণ পাকে। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে মিনিটের কাঁটা একদিনে, একটা সারাদিনে কতবার রাউন্ড করে পূর্ণ পাক নেয়। না, আমরা জানি একদিন সমান ঘন্টা? একদিন সমান আমাদের হয় 24 ঘন্টা। তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে একটা পুরো পাক, অর্থাৎ 1 পাক নিলে 1 ঘন্টা হয়। তাহলে 24 ঘন্টায় পাক ঘুরবে? 24 বার ঘুরবে। তাহলে প্রত্যেক বারে সে একবার 5 এর সোজা করে আসবে। তাহলে 24 ঘন্টায় কবার আসবে? 24 বার আসবে। ভালো করে প্রশ্নটা। তাহলে মিনিটের কাঁটা 5 এর ঘরে আসবে সারাদিনে কবার? 24 বার। প্রতি ঘন্টায় একবার করে আসবে। যেটাকে আমরা বলবো 20 মিনিট বলবো। 12টা 20 মিনিট, 1টা 20 মিনিট, 2টো 20 মিনিট, 3টা 20 মিনিট, 20 মিনিট নয়, সরি, 25 মিনিট। 4 এর ঘরে তারপরে 25 মিনিট, 4টা 25, 5টা 25 এইরকম বলবো। ওকে? এই অঙ্কটাই যদি বলে দেয় একদিনে ঘন্টার কাঁটা 5 এর ঘরে কবার আসে? তখন আমাদের কবার হয়ে যাবে? তখন আমাদের 2 বার হয়ে যাবে। চলে আসো। লিপ ইয়ারে ১ বছর সমান কত দিন? আমরা জানি একটা সাধারণ বছর হয় ৩৬৫ দিন। কিন্তু লিপ ইয়ার সমান কত দিন হয়ে যায়? ১ দিন বেড়ে যায় ৩৬৬ দিন। ৫৬ দিনে কত সপ্তাহ? আমরা জানি ১ দিন সমান ১ সপ্তাহ সমান ৭ দিন। তাহলে দিনকে সপ্তাহ করতে হলে ৭ দিয়ে ভাগ করব। তাহলে ৫৬ দিন সমান আমাদের কত সপ্তাহ হয়ে যাবে? ৫৬ দিন সমান আমাদের ৮ সপ্তাহ হয়ে যাবে। ৩টি সংখ্যা লেখো যাদের গুণফল ও যোগফল সমান। কি কি সেই ৩টি সংখ্যা? ১, ২ আর ৩। তুমি ১, ২, ৩ কে যোগ করো, দেখো ৬ আসবে। আবার ১, ২, ৩ কে গুণ করো, তাতেও দেখো ৬ আসবে। তাহলে ৩টি এমন সংখ্যা লিখতে বলেছে যাদের গুণফল আর যোগফল সমান আমাদের ১, ২, ৩। ২০১০ সালের ১লা জুন মঙ্গলবার হলে ২০২১ সালের ১লা জুন কি বার হয়ে যাবে? বুধবার। প্রত্যেকে খুব যত্ন সহকারে মনে রাখবে, তারিখ যদি একই থাকে, সাল যত বছর এগোবে ১২ ততদিন আগায়। তাহলে এখানে দেখো ২০১০ থেকে ২০১১, অর্থাৎ ১ বছর এগিয়েছে, তাহলে দিনও ১ দিন এগিয়ে যাবে। তাহলে এটা ছিল মঙ্গলবার, ১ দিন এগিয়ে বুধবার হয়ে যাবে। কিন্তু মাথার মধ্যে এটা রাখতে হবে, মাঝখানে যদি কোনো লিপ ইয়ার পড়ে, তাহলে সেটা ২ দিন এগিয়ে যাবে। কারণ আমরা জানি লিপ ইয়ার হলে ৩৬৫ দিনের জায়গায় ৩৬৬ দিন হয়ে ১ দিন এগিয়ে যায়। তাহলে মাঝখানে যদি লিপ ইয়ার পড়ে, ফেব্রুয়ারি মাস ২৯ দিনের পরে, তাহলে কিন্তু সেটা ২ দিন এগিয়ে যেতে হয়। কিন্তু আমরা জানি ২০১০, ২০১১ এগুলো কোনটাই লিপ ইয়ার নয়। তাহলে ১ দিন এগিয়ে যাবে। মঙ্গলবারের পরে কি হয়ে যাবে? বুধবার। ছয়েরটা। বিন্যাস দেখে ফাঁকা ঘরে সংখ্যা বসাও। ১০, ১১০, ১০০ যোগ হয়েছে, ২০, ১২০, তাহলে প্রত্যেকটা দেখো ১০০ করে যোগ হচ্ছে। তাহলে এরপরে কত হবে? ৪০, ১৪০, তারপরে হবে ৫০, ১৫০। ওকে? এখানেও একটা সিরিজ রয়েছে। প্রত্যেকটাতে দেখো এইরকম একটা আকৃতি রয়েছে, তাহলে এখানেও তোমাকে করে দিতে হবে সেই রকম আকৃতি খুব যত্ন সহকারে। হয়েছে? করার পর আরো একটা রেখা রয়েছে, কোনটা দেখো? ১ম এ এই দিকে ছিল, তারপরেরটাতে এই দিকে হয়েছে, তারপরেরটাতে এই দিকে হয়েছে, এরপরেরটাতে এই দিকে থাকবে। পরপর করে একটা একটা করে ঘর ঘুরছে। হয়েছে? চলে আসছি আমরা পরবর্তীতে ২ এর দাগ। ৫ টি সংখ্যার গড় ৭ হলে সমষ্টি হবে। তাহলে সমষ্টি বের করতে হলে কি করতে হয়? তোমরা প্রত্যেকেই জানো যে গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হয়।
সমষ্টি বের করতে হলে কি করতে হয়? গড়কে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে গড় কত বলেছে? ৭। কটা সংখ্যা? ৫ টা সংখ্যা। তাহলে ৭ আর ৫ গুণ করলে কত হয়ে যাবে? ৩৫ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ৪ যোগ ২ বিয়োগ ২ মান করলে কত হবে? তাহলে ৪ আর ২ যোগ করলে কত হবে? প্রথমে আমাদের যোগ হয়ে যাবে। ৪ আর ২ যোগ করলে ৬, ৬ থেকে যদি আমরা ২ বাদ দিই ৪। খুব যত্ন সহকারে ধীরে সুস্থে একদম আঁকপাক না। লিপ ইয়ার হয় প্রতি কত বছর অন্তর? প্রত্যেক ৪ বছর অন্তর। সুন্দর করে মনে রাখবে প্রত্যেক ৪ বছর অন্তর লিপ ইয়ার আসে। একটি বছরে ৩১ দিনের মাসের সংখ্যা। তাহলে আমরা জানি মোট ১২ টা মাস। ১২ মাসের মধ্যে কতটা ৩১ দিনের থাকে? ৭ টা মাস থাকে। ৭ টা মাস। জানুয়ারি এগুলো লেখার সময় নেই। জানুয়ারি, মার্চ, তারপরে হচ্ছে মে, জুলাই, আগস্ট, অক্টোবর আর ডিসেম্বর। এই হচ্ছে ৭ টা মাস যাদের মাসগুলোতে ৩১ দিন থাকে। বাকি ফেব্রুয়ারি মাসটা কখনো ২৮ দিনের হয়, কখনো ২৯ দিনের হয়। আর বাকি ৪ টা মাস সর্বদা ৩০ দিনের। তাহলে ৩১ দিন থাকে এইরকম কটা মাসে? ৭ টা মাসে। জানুয়ারি, মার্চ, মে, জুলাই, আগস্ট, অক্টোবর, ডিসেম্বর। মতে একদিনে ঘন্টার কাঁটা কতবার সম্পূর্ণ ঘোরে? ২ বার। এই হচ্ছে আমাদের ঘড়ি। তাহলে ঘন্টার কাঁটাটা কিন্তু এইখান থেকে ঘোরা শুরু করে টিক, 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 টিক করে আবার যখন ওই পজিশনে চলে আসে এটাকে আমরা কি বলি? ১২ ঘন্টা। তাহলে একদিন সমান ২৪ ঘন্টা হয়। তাহলে একবার ঘুরলে ১২ ঘন্টা হয়ে যায়। তাহলে দুবার ঘুরলেই ২৪ ঘন্টা হয়ে যাবে। তাহলে একদিনে ঘন্টার কাঁটাটা সম্পূর্ণ ঘোরে কতবার? ২ বার। ঘড়ি এঁকে মিনিট ও ঘন্টার কাঁটা বসাও। দেখো আমি ঘড়িগুলো এঁকে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তোমরা কি করবে? তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে যে এইরকম করে পেন্সিল কম্পাসটা থাকে তোমরা কি করবে? সেই পেন্সিল কম্পাস নিয়ে যাবে। নিয়ে করে সুন্দর করে এইরকম করে একটা গোল করে নেবে। ঠিক আছে? গোল করে নিয়ে এইরকম করে ঘড়ির কাঁটার নামগুলো লিখবে, অঙ্কগুলো, সংখ্যাগুলো ১২, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ যখন যেহেতু ঘড়ি এঁকে বলেছে তাহলে তোমাকে প্রত্যেকটা জিনিস আঁকতে হবে। তুমি মাঝখানে এইরকম ছোট, ছোট ৪ টা ঘরও যদি আঁকতে পারো আরো ভালো, আরো মাস্টারমশাই খুশি হবেন। ঠিক আছে? তাহলে ৪ টা বলেছে মানে ঘন্টার কাঁটাটা ৪ এর দিকে থাকবে। ১৫ বলেছে মানে মিনিটের কাঁটাটা কার দিকে থাকবে? ৩ এর দিকে থাকবে। তোমরা চাইলে এইরকম তীর চিহ্নও দিয়ে দিতে পারো। এইরকম তীর চিহ্ন দিতেও পারো। কাঁটা বিভিন্ন রকম দেখতে হয়। কারুর কাঁটাতে এরকম তীর চিহ্ন থাকে, কোনো ঘড়ির কাঁটাতে তীর চিহ্ন থাকে না। কোনো সমস্যা নেই। ১২ টা যখন বাজবে তাহলে ঘন্টার কাঁটাটাও ১২ র দিকে রাখবো, মিনিটের কাঁটাটাও ১২ র দিকে রাখবো। ঘন্টার কাঁটাটাও ১২ র দিকে রাখবো, মিনিটের কাঁটাটাও। পুরো ১ থেকে এইরকম সবগুলো ঘর এইরকম করে নেবে, দাগ করে নেবে। নিয়ে ১২ টা বলেছে তাহলে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দুটোই ১২ র দিকে থাকবে। পরবর্তীতে দেখো বিয়োগ রয়েছে। বছর, মাস, দিনের বিয়োগ খুব যত্ন সহকারে। দেখো প্রথমে ৮ দিন থেকে ১০ দিন। ৮ দিন থেকে তো ১০ দিন বাদ দেওয়া যায় না। তাহলে আমরা কি করব? মাস থেকে ধার নেব। তাহলে মাস কি করবে? ওকে ধার দেবে। কত মাস ধার দেবে? ১ মাস। তাহলে ১ মাস ধার দিলে এখানে আর ক মাস থাকবে? ৬ মাস। ও কি করবে? ও তো দিন, ও তো মাস বোঝে না। ও কি করবে? এর কাছ থেকে মাস নিয়ে এসছে ১ মাস। এ তখন কি করবে? সেটা দিনে পরিণত করে নেবে। তাহলে ওর কাছে ছিল ৮ দিন, এর কাছ থেকে ১ মাস ধার নিয়েছে। ১ মাস মানে কি ৩০ দিন ধার নিয়েছে। তাহলে ওপরে ৩০ আর ৮ মিলে কত হয়ে গেল? ৩৮। ৩৮ থেকে ১০ বাদ দিলে আমাদের কত হয়ে গেল? ২৮ দিন। এই দিকটাতে আবার ৬ মাস, ৬ থেকে ১০ বাদ যায় না। ও তখন কি করবে? আবার এর থেকে ধার নেবে। তাহলে এ ওকে কত ধার দেবে? ১ বছর ধার দেবে। ১ বছর মানে কত ধার দেবে? ১২ মাস। ১ বছর মানে কত ধার দেবে? ১২ মাস। তাহলে এখন এটাতে কত হয়ে গেল? ৬ মাস ছিল, আবার ওর কাছ থেকে ১ বছর মানে ১২ মাস ধার নিয়েছে। তাহলে ১২ আর ৬ কত হয়ে গেল? ১৮। ১৮ থেকে ১০ বাদ দিলে আমাদের কত হয়ে গেল? ৮ মাস। এখানে এখন কত আছে? ২২ বছর। ২২ থেকে ২০ বাদ দিলে ২ বছর। তাহলে উত্তর আমাদের কত হয়ে যাবে? ২ বছর ৮ মাস ২৮ দিন। তাহলে দিন ছোট হলে মাসের কাছ থেকে ধার নিয়ে ৩০ যোগ করব। মাস ছোট হলে বছরের কাছ থেকে ধার নিয়ে ১২ যোগ হয়ে চলে আসো পরবর্তীতে। যোগ বলা রয়েছে। তাহলে যোগ দাও ৭ আর ৩ যোগ করলে ১০, ৩ ২ ৫ ১ ৬ যেখানে যা আছে রেখে দাও সেকেন্ড। এটা যোগ দিলে ৭ ৩ ১০ এর ০ হাতে ১ ৪ ১ ৫ ১ ৬ মিনিট। এটা কত হচ্ছে? ৮ ৮ ১৬ ঘন্টা। এবারে আমরা প্রত্যেকেই জানি মিনিটের ঘরে এবং সেকেন্ডের ঘরে ৬০ বা ৬০ এর বেশি রাখা চলবে না। কেন? কারণ ৬০ সেকেন্ড মানেই তো ১ মিনিট। ৫৯ সেকেন্ড পর্যন্ত রাখবো। যেই ৬০ সেকেন্ড হবে সেটাকে আমরা ১ মিনিট লিখে দেব। তাহলে এটা ৬০ সেকেন্ড মানে একে আমরা কত লিখতে পারি? ১ মিনিট লিখতে পারি।
তাহলে আমরা এটাকে যোগ করে দেব। তাহলে এখানে আমাদের কত থাকলো ১৬ ঘন্টা, এটা যোগ দিলে আমাদের কত হয়ে যাবে ৬১। পুরো ৬০ সেকেন্ড বের করে নিয়েছি। আবার দেখো মিনিটের ঘরে ৬০ এর বেশি আছে, তাহলে এখান থেকেও ৬০ বাদ দিয়ে দেবো। তাহলে এখান থেকে ৬০ বাদ দিলে আমাদের ঘন্টার সঙ্গে ১ যোগ হয়ে যাবে। তাহলে ৬১ থেকে ৬০ বাদ দিলে আমাদের কত হবে ১ মিনিট। এমনি মিনিট থেকে বাদ দিতে পারবো না। এখান থেকে যেহেতু ৬০ মিনিট বাদ দিয়েছি, তাই ঘন্টার সঙ্গে ১ ঘন্টা যোগ করে দেব। তাহলে উত্তর আমাদের হয়ে যাবে ১৭ ঘন্টা ১ মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ১৭ ঘন্টা ১ মিনিট। তাহলে ৬০ সেকেন্ড মানে ১ মিনিট। মিনিটের ঘরে যোগ হলে ৬১ মিনিট হলো। ৬১ থেকে আবার ৬০ মিনিট বাদ দিলে ১ মিনিট পড়ে থাকবে। সেই ৬০ মিনিটটা ঘন্টা হয়ে ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে। ৫ এর দাগে ৯০ সেকেন্ড সমান কত মিনিট কত ঘন্টা? সেকেন্ডকে মিনিট করতে হলে আমাদের কি করতে হয়? ৬০ দিয়ে ভাগ করতে হয়। ৬০ একে ৬০। তাহলে ভাগশেষ কত থাকলো? ৩০। তাহলে ক মিনিট হয়ে যাবে? ১ মিনিট। ক সেকেন্ড হয়ে যাবে? ৩০ সেকেন্ড। তাহলে ৯০ সেকেন্ড সমান কত মিনিট কত সেকেন্ড? ১ মিনিট ৩০ সেকেন্ড। ২ মাস ২৩ দিনকে দিনে করতে বলেছে। তাহলে দেখো এটা তো আমার দিন হয়েই আছে। একে আবার কি দিনে করব? আমরা শুধুমাত্র ২ মাসটাকে দিনে করে নেব। ১ মাস সমান কত দিন? ১ মাস সমান ৩০। তাহলে ১ মাস সমান যদি ৩০ দিন হয়, ২ মাস সমান কত হয়ে যাবে? ৩০ কে ২ দিয়ে গুণ করলে ৬০ দিন। এই ৬০ দিন আর প্রশ্নে আগে থেকে একটা ২৩ দিন ছিল, দুটোকে যোগ করে দেব। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? ৮৩ দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ২ মাস ২৩ দিন সমান আমাদের কত হয়ে যাবে? ৮৩ দিন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে? চলো গ এর দাগে ২০ অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত, ২০ অক্টোবর থেকে ২৬শে অক্টোবর পর্যন্ত। তাহলে ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬ কদিন হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে এটাকে আমরা ৭ দিন বলতে পারি বা ১ সপ্তাহ বলতে পারি। ৭ দিন বা ১ সপ্তাহ। ক্ষয়ের দাগে মানব একটি ১০০ টাকার নোট ভাঙিয়ে ৬টি ছোট নোট পেল। সেগুলির মূল্য কত? তাহলে ১০০ টাকার নোট তাকে ভেঙেছে। ভেঙে তাকে কতগুলো নোট দিয়েছে? ৬টা নোট দিয়েছে। তাহলে দেখো আমরা জানি দুটো ৫০ টাকার নোট হলেই ১০০ টাকা হয়ে যায়। ২০টা ৫ টাকার নোট হলে ১০০ টাকা হয়। কিন্তু ৫ টা নয় ৬টা আছে। তাহলে আমি কি করব? ২০ টাকার নোট ৪ টা নেব। ২০ টাকার নোট ৪ টা নেব। তাহলে ২০ টাকার নোট ৪ টা হলে ক টাকা হয়ে যায়? ৮০ টাকা। এখনো ক টাকা দরকার? ২০ টাকা। তাহলে সেই ২০ টাকার জন্য আমি কি করব? দুটো ১০ টাকার নোট। তাহলে এই ১০০ টাকার নোটকে আমি ভাঙাবো। ভাঙিয়ে আমি ৬ টা নোট পেলাম। তাহলে কি ৬ টা নোট পাবো? না ২০ টাকার নোট পাবো ৪ টা। সুন্দর করে এইরকম ভাষাতে লিখবে। কে ঘয়ের দাগ দিয়ে ৪ টি ২০ টাকার নোট। ৪ টি ২০ টাকার নোট ও ২ টি ১০ টাকার নোট। ১০ টাকার নোট। ব্যাস এভাবে লিখে ফেলতে। ৪ টি ২০ টাকার নোট ও ২ টি ১০ টাকার নোট। ঠিক আছে? চলো পরবর্তীতে। দেখো ৬ এর দাগে বলেছে আয়তাকার ও বর্গাকার চিত্রের পার্থক্য কি? ছবি এঁকে দেখাও। ছবি এঁকে দেখাতে বলেছে। তাহলে আয়তাকার আর বর্গাকার চিত্রের পার্থক্যটা কি? দেখো আমি ছবি, তোমরাও পরীক্ষাতে এইরকম এত কিছু লেখার দরকার নেই। তোমরা শুধু এই দুটো ছবি আঁকবে। এখানে লিখবে আয়তাকার, এখানে লিখবে বর্গাকার দিয়ে ছবি আঁকবে। কি? না আয়তাকার চিত্রে আমরা জানি দৈর্ঘ্যগুলো একই রকম হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য একই রকম হয়। আর বর্গাকারের ক্ষেত্রে কি হয়? সবগুলোই একই। দৈর্ঘ্য প্রস্থ সব একই। তাহলে তুমি এইরকম একটা চিত্র আঁকবে, যার এইরকম দৈর্ঘ্যটা বড়, প্রস্থটা ছোট। এইরকম ওপর দিকে দৈর্ঘ্য লিখবে, বাম দিকে প্রস্থ লিখবে। আর বর্গাকারের ক্ষেত্রে কি হয়? ৪ টি বাহুর দৈর্ঘ্যই সমান হয়। তুমি ৪ টাই সমান করবে, যে এখানে বাহু, এখানে বাহু লিখবে। ব্যাস এটুকুই তোমাকে করে দিতে হবে। তাহলে আয়তাকার আর বর্গাকার চিত্রের পার্থক্য কি? ছবি এঁকে দেখাতে বলেছে। তাহলে দুটোর পার্থক্য কি? না বর্গাকার চিত্রে ৪ টি বাহুর দৈর্ঘ্যই সমান। আয়তাকার চিত্রে কি হয়? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাদের দাগে সরল রয়েছে ক এ প্রথমে। তাহলে প্রথমে এই ভাগটা হবে ১৬ কে ৮ দিয়ে ভাগ করলে ২, ৬৪ কে আবার ২ দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? ৩২। ক্ষয়ের দাগে এইটা গুরুত্বপূর্ণ। দেখো যখন অনেকগুলো ভাগ থাকবে সর্বদা বাম দিক থেকে ভাগ করবে। বাম দিকের ভাগটা প্রথম হবে।
48কে 4 দিয়ে ভাগ করলে কত হয়ে যায়? 12। 12কে আবার 2 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে? 6। তাহলে দুটো ভাগ ছিল, কোন ভাগটা আগে হবে? বাম দিকের ভাগ। এটাতে বিয়োগ আগে না ভাগ আগে? ভাগ আগে আমাদের হয় বদমাস নিয়ম অনুযায়ী। 20 কে 4 দিয়ে ভাগ করলে 2, 20 থেকে 2 বাদ দিলে 18। তাহলে প্রথম সরলের উত্তর 32, দ্বিতীয় সরলের উত্তর 6, তৃতীয় সরলের উত্তর 18। চলে আসছি 8 এর দাগের ভাষার অঙ্কে। 8 এর দাগের ভাষার অঙ্কে। কয়ের দাগে 4টি ঝুড়িতে আম আছে যথাক্রমে 11টি, 10টি, 13টি ও 14টি। 4টি ঝুড়িতে গড়ে কটি আম আছে? গড়ে, তাহলে গড় বের করতে হলে প্রথমে কি করতে হয়? আমরা সমষ্টি বের করব। সমষ্টি। সমষ্টি কি করে বের করতে হয়? না সমস্ত সংখ্যাগুলোকে যোগ করব। যতগুলো করে আছে। তাহলে 4টা গাছে মোট কতগুলো আম হবে? যোগ করে দেব। তাহলে যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 4 3 7 1 8 অর্থাৎ 48টি। সমষ্টি। আমাদেরকে গড় বের করতে বলেছে। গড় বের করতে হলে কি করতে হয়? সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে। তাহলে মোট কতগুলো আম আছে? 48টা। কটা ঝুড়ি? 4টা ঝুড়ি। তাহলে 4টি ঝুড়িতে গড়ে কতগুলো করে আম আছে? 48কে 4 দিয়ে ভাগ করলে 12টি। দিয়ে এইরকম করে ভাষা লিখবে, অতএব 4টি ঝুড়িতে গড়ে 12টি আম আছে। ব্যাস সম্পূর্ণ হয়ে গেল অঙ্ক, আর কিচ্ছু। ছয়ের দাগে, তুমি সন্ধ্যাবেলা 7টা 25 মিনিটে গান গাইতে বসলে। 55 মিনিট গান গাইলে। কটার সমান গান গাওয়া শেষ হলো? যোগ করে দেব। তাহলে এই হচ্ছে 7টা 25 মিনিট। 55 মিনিট বলেছে, তাহলে মিনিটের সঙ্গে যোগ করে দেব। 5 5 10, 5 2 7 1 8। কেউ কিন্তু এইদিকে নিয়ে চলে আসবে না। এবারে পরিবর্তন করব। কিছুক্ষণ আগেই বললাম যে মিনিটের ঘরে 60-এর বেশি থাকবে না, তাহলে 60 বাদ দেব। এমনি এমনি 60 বাদ দিতে পারবো না, ঘন্টার সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে ওখান থেকে যখন 60 বাদ দেব ঘন্টার সঙ্গে, আমরা এরকম করি না যে কাউকে যদি 100 টাকা দিই তার বদলে আমরা দুটো 50 টাকার নোট নিই, ঠিক কয়েকটা 100 টাকার সমতুল্য 10 টাকার নোট নিই। এখানেও সেরকম, যে মিনিট বাদ দিচ্ছি যখন, মিনিটের সমতুল্য ঘন্টা যোগ করতে হবে। তাহলে আমার কখন পড়া শেষ হবে বা কটার সময় গান গেয়ে উঠলে আমি এইরকম করে ভাষা লিখবো, অতএব আমি 8টা 20 মিনিটে গান গেয়ে উঠলাম, দিয়ে ভাষাটা লিখে দিই। চলো গয়ের দাগ। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রীতম 2 মিনিট 50 সেকেন্ড সময়ে দৌড় শেষ করে, কিন্তু পরাগ সময় নেয় 3 মিনিট 30 সেকেন্ড। কে কত বেশি সময় নিয়েছে? গয়ের দাগে। তাহলে প্রীতম নিয়েছে, প্রীতম, প্রীতম নেয় কত সময়? 2 মিনিট 50 সেকেন্ড। মানে কত? 2 মিনিট মানে 2কে 60 দিয়ে গুণ করে 50 যোগ করব। তাহলে 2কে 60 দিয়ে গুণ করলে 120 মিনিট, 120 সেকেন্ড। তার সঙ্গে 50 যোগ করলে আমাদের কত হয়ে যাবে? 170 সেকেন্ড। হয়েছে? আচ্ছা, পরাগ কত নিয়েছে? পরাগ, পরাগ কত নিয়েছে? পরাগ, না পরাগ নিয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। তাহলে 3 মিনিটকে সেকেন্ড করার জন্য আমরা 60 দিয়ে গুণ করব, তার সঙ্গে 30 সেকেন্ড যোগ করে দেব। তাহলে 6 আর 3 গুণ করলে 18। 180-র সঙ্গে 30 যোগ করলে আমাদের কত হয়ে যায়? 210 সেকেন্ড। তাহলে প্রীতম নিয়েছে 170 সেকেন্ড, পরাগ নিয়েছে 210 সেকেন্ড। কে কত সময় কম নিয়েছে? তাহলে কে কম নিয়েছে? প্রীতম কম নিয়েছে। অতএব এইভাবে ভাষা লিখবো, প্রীতম, এই দুটোকে বাদ দেব, 210 থেকে 170 বাদ দেব, বাদ দিয়ে কি লিখবো? প্রীতম 40 সেকেন্ড কম নিয়েছে, কম নিয়েছে। হয়েছে? তাহলে প্রত্যেকটা সময় যেটা মিনিট সেকেন্ডে আছে সেই পুরো মিনিট সেকেন্ডটাকে সেকেন্ডে করে নিতে হবে। কিভাবে করব? মিনিটকে সেকেন্ড করার জন্য 60 দিয়ে গুণ করব, করে 50 যোগ করে দেব। এখানেও মিনিটকে 60 দিয়ে গুণ করে তার সঙ্গে 30 যোগ করে দিলে পুরোটা সেকেন্ড হয়ে যাবে। হয় দাগে, আজ বিদ্যালয়ে প্রথম 4টি শ্রেণীতে গড়ে 36 জন করে এসছে, পঞ্চম শ্রেণীতে 39 জন। তাহলে মোট কত ছাত্র এসছে? তাহলে গড়ে 36 জন প্রত্যেকটাতে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4টা শ্রেণীতে 36 জন করে এসছে, আর পঞ্চম শ্রেণীতে 39 জন এসছে। তাহলে মোট কতজন? যোগ করে দেবে, এইভাবে করতে পারো।
না হলে এইরকম করতে পারো, প্রথম ৪ টি শ্রেণীর সমষ্টি বলে ৩৬ কে ৪ দিয়ে গুণ করতে পারো। তুমি এইরকমই যোগ করে দেবে। তাহলে যোগ দিলে ৬ ৬ ১২, ১২ ৬ ১৮, ১৮ ৬ ২৪, ২৪ আর ৯ ৩৩ এর ৩, হাতে ৩, ৩ ১ ২ ৩ ৪ ৫, ৫ ৩ এ ১৫ আর ৩ এ ১৮, ১৮৩ জন আমাদের হয়ে যাবে। তাহলে তুমি এইভাবেও যোগ করতে পারো, না হলে আর কিভাবে করতে পারো, অথবা আরো কিভাবে করতে পারো, লিখবে প্রথম ৪ টি শ্রেণীর ছাত্র সমষ্টি। কি করে বের করবে? গড়ে ৩৬ জন বলেছে, আমরা জানি গড়কে সংখ্যা দিয়ে গুণ করলে সমষ্টি আসে। ৬ ৪ এ ২৪ এর ৪, হাতে ২, ৪ ৩ এ ১২, ২ এ ১৪, ১৪৪ জন। এটা কি হলো? প্রথম ৪ টি শ্রেণীতে। এবারে মোট, মোট ৫ টা শ্রেণীতে কত? মোট। তাহলে প্রথম ৪ টা শ্রেণীতে ১৪৪, পঞ্চম শ্রেণীতে ৩৯। এরকম যোগ দিয়ে দেবে, তোমার বেরিয়ে যাবে ১৮৩ জন। যেটা খুশি করতে পারো, ওপরের মতো করতে পারো, নিচের মতো করতে পারো। চলো, কুয়োর দাগে চলে আসছি। কুয়োর দাগে চলে আসছি, কি বলা রয়েছে? একটা চলে আসছি। কুয়োর দাগে আমাদের কি বলেছে দেখো। দেবিকা ২০০ টাকার নোট নিয়ে দোকানে গেল। সে একটি ১২০ টাকা ৫০ পয়সা দামের দেয়াল ঘড়ি ও ২৩ টাকা দামের রঙের বাক্স কিনলো। দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? তাহলে খরচ কত টাকা খরচ হয়েছে আমার ওই দুটো জিনিসের? না, ১২০ টাকা ৫০ পয়সা, আর হচ্ছে এটার দাম নিয়েছে ২৩ টাকা। তাহলে এই দুটোকে আমরা যোগ করব। তাহলে ৫ ০ ৩ ২ ২ ৪ ১, ১৪৩ টাকা ৫০ পয়সা আমার খরচ হয়েছে। তুমি চাইলে এদিকে টাকা, এভাবে পয়সা লিখতে পারো। তাহলে ১৪৩ টাকা ৫০ পয়সা আমার ওই দুটো জিনিসের মূল্য, মানে আমার খরচ হয়েছে। দোকানদারকে দিয়েছে কত টাকা? ২০০ টাকা। তাহলে কত ফেরত দেবে? ফেরত কত দেবে? না, ওই ২০০ টাকা থেকে আমরা কি করব? ১৪৩ টাকা ৫০ পয়সা বাদ দিয়ে দেব। তাহলে এখানে ০ থেকে তো ৫০ পয়সা বাদ যায় না, এখান থেকে ধার নেবে। তাহলে এখান থেকে ১ টাকা ধার নেবে। এখানে তাহলে আর কত থাকবে? ১৯৯ টাকা। ১ টাকা মানে এখানে কত আসবে? ১০০ পয়সা। তাহলে ১০০ থেকে ৫০ বাদ দিলে ৫০ পয়সা। এদিকে ১৯৯ থেকে ৯ থেকে ৩ বাদ দিলে ৬, ৯ থেকে ৪ বাদ দিলে। তাহলে আমাদের উত্তর কত হয়ে যাবে? ৫৬ টাকা ৫০ পয়সা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ৫৬ টাকা ৫০ পয়সা সঠিক উত্তর হয়ে যাবে। ৯ এর দাগে। শান্তনুর কাছে ৫৩টি মার্বেল ছিল। সে নিজের কাছে ৮টি মার্বেল রেখে বাকিগুলি ৫ জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিল। তাহলে তার কাছে কতগুলো ছিল? ৫৩টা মার্বেল ছিল। নিজের কাছে ৮টা মার্বেল রেখে দিয়েছে। তাহলে ৮টা বাদ দিয়ে দেবো। ৫৩ থেকে ৮ বাদ দিলে ১৩ থেকে ৮ বাদ দিলে ৫, আর এখানে রয়েছে ৪৫। তাহলে সে ৪৫টা মার্বেল ৫ জনের মধ্যে ভাগ করে দিয়েছে। অতএব প্রত্যেক বন্ধু পাবে। প্রত্যেক বন্ধু পাবে। কত করে পাবে? না, সে ৫৩টা মার্বেল কজনের মধ্যে ভাগ করে দিয়েছে? ৫ জনের মধ্যে। তাহলে প্রত্যেক বন্ধু কটা করে পেয়ে যাবে? ৯টা করে পেয়ে যাবে। হয়েছে? এগুলো আরো ভালো তুমি এরকম সরলের আকারেও লিখতে পারো। ৫৩ - ৮ ভাগ ৫। এইরকম সরলের আকারেও লিখতে পারো। দিয়ে তুমি সমাধান করে লিখবে শেষে ৯টি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের প্রথম স্কুল, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের প্রশ্নবিচিত্রা বইয়ের গণিতের প্রথম স্কুল। ঠিক আছে? প্রত্যেকে আমাদের মুক্তির পাঠশালা পেজ, ইউটিউব চ্যানেল সুন্দর করে ফলো করে রাখবে। আমরা যখনই যা কিছু ভিডিও দেব তোমরা খুব সুন্দর করেই পাবে, এবং প্রত্যেকটা বিস্তারিতভাবে দেব। হয়েছে? আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী ভিডিওতে দ্বিতীয় স্কুল নিয়ে তোমাদের সঙ্গে। চলো, আজকের ক্লাস এখানেই শেষ। বাই সবাইকে।